সাহেব, এটা তো খুশির সংবাদ। আপনার বোন তো মা হতে চলছে। হ্যাঁ, এটা কি কইতাছেন? ও মা আইতাছে মানে? আফা, এটা আমি কি শুনতাছি? তাড়াতাড়ি যাই, স্যার ম্যাডাম বানায় দাঁড়ায় রয়েছে, আজকে চাকরি থাকবো না, না যাইতে পারি। কি ব্যাপার এত তাড়াহুড়া করে কই যাও? আর কয়েন না জসিম ভাই, স্যার রাইছে ঢাকা থেকে, সারা রাস্তায় দাঁড়ায় রয়েছে মালপত্র নিয়ে, আমার তাড়াতাড়ি জানাবো, পরিবার সহ হয়েছে, সে মালপত্র ডাইগে নিয়ে গিয়ে। তোমার স্যারে জানি কই চাকরি করে? স্যার তো বিমানবন্দরে চাকরি করে। ও হে জামাল, হ্যাঁ। চিনতে পারছি। তাহলে ভাই আমি যাই, স্যার এসে দাঁড়ায় রয়েছে, যে নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলেটা খুব ভালো আছে। আচ্ছা বাবা কোন থেকে দাঁড়ায় রয়েছে, কি বা রূপ লাগছে, এখনো আসতেছে না। বুঝলাম না কিছু, আমার কিন্তু রাগ উঠতেছে। আরে মা রাগ করিস কে? ওটা আমি বলছি ওর ঠিক 10টার সময় আসার কথা। এই হারামজাদা যে কি করতেছে সে যায় নই। বাবা ও তো ঠিক কথাই গেছে, কতক্ষণ ধরে দাঁড়াইছি, 30 মিনিট ধরে দাঁড়ায় রয়েছি, আর কতক্ষণ ধরে থাকবো? আর কোনো কমন সেন্স নাই? আরে বাবা এত রাগ করিস কে? ও তো বুঝে না, ওই মূর্খ মানুষ। ওর মতো কি তোর অবুঝ নাকি? বাবা তুমি বুঝো না, আমরা কতক্ষণ ধরে দাঁড়ায় রয়েছি, ওর তো একটা কমন সেন্স থাকা দরকার, ওর তো কমন সেন্স নাই। ওই যে আসছে, দেখো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই হারামজাদা তোর আসতে তো দেরি হলো কে? স্যার ওই যে বাসায় স্যার কাজ করলাম, তা আমরা থাকবেন, পরিষেবা দিতে সময় লেগে গেছে। এই বেটা তোর কমন সেন্স নাই, আমরা কতক্ষণ ধরে দাঁড়ায় রয়েছি? হ্যাঁ, এক যখন মানুষ একটা মানুষ দাঁড়া থাকে। আসেন স্যার, ভুল হয়ে গেছে স্যার, আসেন স্যার। ঠিক আছে চলো চলো বাবা। চলো। মিলন, মিলন, এই মিলন, মিলন। জি স্যার, আমি কই তুই থাকস কই? তোর ডাইকে পাওয়া যায় না? ওই বেশি একটু কাজ করলাম স্যার। আচ্ছা, কাজ করতেছে ভালো কথা। ওই তোর যে বলছিলাম নেবার টুসক বানানি একটা কারিগর খবর দিবার জন্য, তা খবর দিছিলি? বলছি স্যার 10-15 মিনিটের মধ্যে আইসা পড়বো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এক কাজ কর, পাশের বাড়ি আলম আছে না? জি স্যার, স্যার আলম একটু খবর দিয়ে আসার জন্য। আমি আমি যাইতেছি স্যার। এই যে স্যার আইসা পড়ছে স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে তুই যা, আচ্ছা ঠিক আছে। তুমি এখানে বসো, এইখানে বসো। তুমি তাহলে ল্যাপটপ বানাও? আচ্ছা আমার এই 6 ফিট এবং 7 ফিট একটা নেপ বানাইতে হবে, আর একটা টুসক বানাই দিবা। ঠিক আছে স্যার, বানিয়ে দেওয়া যাবো। আচ্ছা, তুমি এক কাজ করো তাহলে, আমার ওই ল্যাপগুলো আজকেই মাপটা নিয়ে যাও ভালো করে, তাহলে আমার অতি তাড়াতাড়ি দিতে হবে, কিন্তু আমি এনেকে কয়েকদিন থাকবো তো, সেই জন্য আমার একটু দরকার। ঠিক আছে স্যার, তাহলে আমি চলি। আচ্ছা ঠিক আছে যাও। বাবা সুমন, বাবা তুমি কই যেতেছো বাবা? অনেকদিন পর আসছে বাবা, একটু এলাকাটা ঘুরে দেখতে হবে না? একটু এলাকাটা ঘুরে দেখে আসি। আচ্ছা ঠিক আছে বাবা, তাড়াতাড়ি আইসো করে কিন্তু। আচ্ছা ঠিক আছে বাবা। এটা তো বাইরে গেল, কোন সময় যে আসে। এই তুমি কই যেতেছো যে ডং ডং করতে করতে? বাবা এলাকাটা না আমার খুব ভালো লাগছে, এলাকাটা দেখবা যাইতেছি। আচ্ছা, এলাকাটা ঘুরে দেখি বেশ ভালো কথা, তুমি একা একা যাওয়া যাবো না, এলাকার পরিস্থিতি খুবই খারাপ, তুই এই মিলনদের সাথে নিয়ে যা। মিলন, বাবা আমি কি এখনো ছোট, আমি এলাকা যাই দেখি আসি একা, আর কিছু হইলে না খালি মিলনে তুমি দেখো, মিলনে টাকা লাগে কি আমি একা যাই ঘুরে আসি। না একা যেতে পারবি না, তুই মিলনকে নিয়ে যাবি। মিলন, এই মিলন। স্যার আমাকে রাখছেন স্যার। হ্যাঁ, ওই তুই আমার মেয়ের নিয়ে একটু এলাকাটা ঘুরাই নিয়ে আসিস তো। আচ্ছা ঠিক আছে। দেখিস কোথাও জানি কত গন্ডগোল না হয়, আর কিছু হলে আমাকে সাথে সাথে ফোন দিয়ে জানাবি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে মা, মিলনের সাথে কথা। আসেন ম্যাডাম। হ্যাঁ মিলন দাঁড়া। কিরে মিলন, এই মেয়েটা কেরা? ভাই এটা তো আমাকে স্যারের মেয়ে। ও স্যারের মেয়ে মানে? ও সেই জ্বর না? জি ভাই। আমি ঝর্ণা, আপনি কি? ও তুমি আমার চিনো না? এই ঝর্ণা? না। আমি সেই ছোট্টবেলার বন্ধু, সেই রহিম, একসাথে স্কুলে পড়তাম। ও ওই রহিম, কত বড় হয়ে গেছো গো, চিনতে পারলাম না তো। তুমিও তো অনেক smart হয়ে এতদিন গেছো। পরে যে তোমার লগে দেখা হবো আমি কল্পনাও করি নাই। আমি আসলে ভাবতে পারিনি যে তোমার সাথে আমার এভাবে দেখা হবে। তুমি তো অনেক স্মার্ট হয়ে গেছো গো দেখি। তাহলে রহিম, তাহলে চলো এলাকাটা ঘুরে দেখে আসি। আচ্ছা ঠিক আছে, চলো যাই। ম্যাডাম স্যার বললো আপনাকে একা না স্যার। একদিন চুপ কর, তোর যাবার কিছু যা। স্যার স্যার বাসায় গেলে তো বকা আই দিবেন ম্যাডাম। রহিম, ওর কথা শুনে লাভ নাই, তোর বাসা যাবার কিছু যা। তাহলে চলো আমরা একটু আচ্ছা, ঘুরে চলো। আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সে লোকের নাকি ম্যাডাম গেল, কি যে হয় আল্লাহ জানে কি হবে। আমি যাই গে। রহিম, এটা কই নিয়ে এলা? আর এটা আমার এক বন্ধুর বাড়ি।
তো বন্ধুর বাড়িতে নিয়ে আসছো কি? আমি এলাকা দেখবার আসছি। দেখো জন না, আসলে তোমার ছোট্টবেলার থেকে আমার পছন্দ করে, ঠিক আছে? আজকে যাই কিছু হোক তুমি আর না করো না, তারপর মানে অনেক রহিম, এটা কি ঠিক? আমার তো মনে হয় এই কাজটা ঠিক হবো না। আচ্ছা জন, এগুলো আর না করো না, আজকে অনেকদিন পর কাছে পাইছি, ঠিক আছে? মিলন, তুই একা এসেছে? ঝর্ণা কই? আফা আফা তো ওই জামা কালকে রহিম আছে না, ওর সাথে ঘুরতে গেছে। রহিম পোলাটা তো সুবিধার না, মানা করলাম তাও তো গেল। কি করছি? রহিমের লোকে গেছে মানে? আফারে বারে বারে না করলাম, তারপর আফা গেল, বললাম পোলাটা ভালো না, এর মধ্যে চলে গেছে আমাকে রাইখে। কি করছ তুই? তোর কাছে শুনে যেতে হবে আমার বোন, আমার বোন যেখানে খুশি সেখানে যাবো, তোর কাছে শুনে দেবো। তোর অনেক কাজে বাজে কথা শুনছি, বেশি বুঝতে তোর বাড়ি থেকে একদম বের করে দেবো। তুই বেরো যা, এখন বাড়ি থেকে বের হয়ে যা। আরে বাবা, এটা তুই কি করলি? বাবা তুমি জানো, আসার পর থেকে আমি ওরা দেখতেছি ও কি করে, সব সময় আমার বোনকে নিয়ে ও আজে বাজে কথা বলে। ও কাঁঠালে আঠার মতো লাগ আছে আমার বোনের পিছনে, তাই ওরা আমি বের করে দিলাম। আচ্ছা ঠিক আছে, ওই কাজের লোকের চিন্তা ভাবনাটা তুই করিস, একজনে কইয়া একটা লোক আনিস। আচ্ছা ঠিক আছে, ওটা তোমার চিন্তা করতে হবে না, ওটা ঠিক আছে, তুই এখন ঘরে যা, আমি এখন বাইরে যাবো একটু। মিলন, কান্দস কে? ভাই আর কোয়েন না, স্যার আমার বাসায় থেকে বাইর করে দিছে। বাসায় কোনো বাইকেরা দিছে মানে? তুমি কি করছো? আমি কিছুই বের নাই, আমার এলাকায় বদমাস রহিম আছে না, রহিমের সাথে আবার ঘুরতে গেছে। এইটা বাসায় বলছি না বুঝে, স্যারের ছোট ছেলে আছে না, আমার উল্টা পাল্টা কথা বলে বাসা থেকে বাইর করে দিছে আমারে। তোমার স্যারে তো ভুল বুঝা তোমারে খেতে খেতে অনেক ভুল করছে, কারণ এই রহিম তো ছেলেটা খুব ভালো না। এখন আমি তোমার কি করে সান্ত্বনা দেবো? যখন একটা বেজাল হবো তখন তোমার স্যারে বুঝবো, তার আগে আর বুঝবো না। তোমার কাছ তো তুমি ঠিকই করে চাও, তাহলে এখন যাও। ঠিক আছে। ছেলেটা খুব ভালো আসাল, এখন তারা ভুল বুঝে বাচ্চা করলে পাঠিয়ে দিছে। কিছু তো এরকম করছিস কেন? সাহেব আমি দেখতাছি। সাহেব এটা তো খুশির সংবাদ, আপনার বোন তো মা হতে চলছে। হ্যাঁ, এটা কি কইতাছেন? ও মা আইতাছে মানে? আফা, এটা আমি কি শুনতাছি? সত্যি করে বলো, এই বাচ্চার বাবাকে? মানে 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 করতেছিস কে? এই বাচ্চার বাবাকে বল, সত্যি করে বল, এই বাচ্চার বাবাকে? মানে ওই বাচ্চার বাবা রহিম। কি রহিম? চল আমি এখনই তোর রহিমের কাছে নিয়ে যাবো। সাহেব কই নিয়ে দেখতেছেন? দাঁড়া। আরে বাবা সুমন, কি হয়েছে? বাবা, ও আমাদের মান সম্মান শেষ করছে, আমাদের পরিবারের মান সম্মান শেষ করছে ও। মানিজ শেষ হইতেছে মানে? কি করছো এগুলা? কি হয়েছে সত্য করে গো আমার কাছে? কি হয় নাই বাবা, তুমি শুনতে চাও? তোমার এই গুণধর আদরের মেয়ে কি করছে? সে তো বাচ্চার মা হইতাছে, আর আমি বাচ্চার মামা হইতাছি। ওই তুমি কি শুনতেছ? সাহেব আপনারা এগুলা কি শুরু করছেন? বাচ্চার মা হইতাছে, এটা তো একটা খুশির সংবাদ, এইভাবে ঝামেলা করতেছেন কেন? এই তুমি যাও, তুমি এগুলো বুঝবো না, যাও তুমি তোমার কাজ করো, গিয়ে যাও। আচ্ছা, ঠিক যাও আছে। বলছি। এই তুমি কি শুনতেছি? এই বাচ্চার বাবাকে বল। বাবা, এই বাচ্চার বাবা হইতাছে ওই বদমাস রহিম। রহিম? আচ্ছা ঠিক আছে, তুমি রহিমকে ধরে নিয়ে আয়। আরে তুই চল ঘরে চল। আয়। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রহিমকে ধরে নিয়ে আসি। কি আসান তুই বলে আমার হাত দিয়ে বলে আই জায়গায় খালি ঘুরোস, তোর বাপ ভাই বিচার দিল। আর কি করবো ভাই, মনে করো যে এসে ছেড়া পাস করলাম তাই না জন্য এনারা চাকরি বাকরি নেবো, অমুক জায়গায় দেনা ঘুষ, অমুক জায়গায় দেনা ঘুষ, না এরা মনে করো যে ঘুরা শুরু করে দিচ্ছে। শোন, এলাকার একটা পরিস্থিতি ভালো না, দেখ ভালো কিছু করার চেষ্টা কর। খারাপ কোন নাই ভাই, আসলে ওই এলাকার পরিস্থিতিটা যেরকম, তো খারাপ কথা নাই, ভালোই কোথাও চিন্তা ভাবনা করবো নি। ভাই রহিম ভাই, হ্যাঁ, কি বলো? এখনই তোমার আমার সাথে আমার বাড়িতে যাইতে হবে। বাড়িতে যাইতে হবে? আমি বুঝতে পারলাম না সেটা কি বিষয়ে। তুমি জানো না তুমি কি করছো? আমি কি করছি মানে? আরে তোমার বাচ্চা আমার বোনের পেটে। এটা কি কইলা তুমি? তোমার বোনের পেটে আমার বাচ্চা? এটা আমার কেন মিথ্যা অপবাদ দিতেছ? মিথ্যা অপবাদ মানে? তুমি জানো না তুমি আমার বোনের সাথে কি করছো? তুমি আমার বোনের সাথে প্রেম করো নাই? আমার বোনের সাথে তুমি সম্পর্ক করো নাই? আরে বেঈমান, একদিন তুমি ঠিকই বুঝতে পারবা। মিলন যে বলছিল তুমি একটা বদমাস, আসলে তুমি একটা বদমাস।
এর বিচার তোমার একদিন হবে, তুমি এর বিচার একদিন ঠিকই পাবা। তোর মতো ছেলের সাথে আমার বোন প্রেম করছে, ছি ছি। তাইতে রহিম ভাই তুমি এখন আমার জ্ঞান দিবা, আগে নিজে ভালো হও, তারপরে জ্ঞান দিবার আনো যাও। যা। ঠিক আছে যা। সুমন, রহিম কো? তোমার রহিম আমি আনতে পারি নাই। আনতে পারিস নি মানে? কে? ও কি কইছে বাবা? বাবা ও তো অস্বীকার করছে, ও কিছুতেই স্বীকার করলো না। কি কইলি? আইলো না মানে? তাইলে তাইলে আমার মান ইজ্জত আর রইলো না। আমি এখন কি করি কল বাবা? আমি আজকে ওস্কানের বাইরে গেলাম। বাবা তুমি তো দিতে হবে না, তুমি একটা বুদ্ধি বের করো, এর একটা বুদ্ধি বের করতে হবে। কি বুদ্ধি বাবা? তুই বল, কি বুদ্ধি বের করবো? তুমি একটা বুদ্ধি বের করো। বাবা বুদ্ধি একটাই, একমাত্র এই মিলনই আমাদের মান সম্মান বাঁচাইতে পারে বাবা। চল আমরা মিলনের কাছে যাই। তাই চলো আমরা সবাই মিলে মিলে আয়। করতে যাই। ছোটবেলা থেকে ওই বাড়িতে কাজ করি, স্যার একটা বলবো যে আমার বের করে দিল, আমি এখন কি করি, কই যাই, চিন্তায় আর ভাল লাগে না। মিলন? চিন্তা। স্যার স্যার আসছেন, স্যার কোথায় বসতে দেই স্যার? না 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 না, তুমি অস্থির হও না বাবা। বাবা মিলন, তুমি যে আমার একটা কথা বলছিলা যে রহিমের সত্যি আমার মেয়েটা ঘুরতে গেছে, ও রহিম আসলে ছেলেটা খুবই খারাপ, ও একটা বেজাল বাজেছে বাবা। আমার মেয়েটা প্রেগনেন্ট। স্যার এখন এখন ওই ওই রহিম আমার মেয়েকে বিয়ে করতে চায় না বাবা। এখন এই মান সম্মান রক্ষা করতে একমাত্র তুই কি পারো বাবা। তুমি যদি আমার মেয়েটাকে বিয়ে করো তাহলে আমি মান ইজ্জত রক্ষা করতে পারবো বাবা। স্যার। বলো বাবা, তুমি আমার কথা রাখবে? স্যার স্যার আমি ছোটবেলা থেকে স্যার আপনার বাসায় আছি, আপনার সমস্ত কথাই শুনি, এই কথাটা শুনবো, আপনার জন্য আমার জীবনটাও দিয়ে দেবো স্যার, আপনার কথা আমি আলহামদুলিল্লাহ, রাখবো। আলহামদুলিল্লাহ, আমি তোমার কথা শুনে খুব খুশি হলাম বাবা। সুমন, দেখ বাবা, আমি লোক চিনতে কোনোদিন ভুল করিনি। ওরা আমি সত্যতা আমার বাড়িতে নিয়ে পালছি, ওর লোক খুবই ভালো। ও দেখছো ওর বোনের মাইনে নিচ্ছে, এরকম ছেলে কি আর কোথাও তো পাইছি? না বাবা তুমি ঠিকই বলছো। মা তোর হাতে দিত মা। মিলন, তোমার হাতে আমার মেয়েটাকে উঠাই দিলাম, তুমি ওর মান ইজ্জত সম্মান সব কিছু দেখে রাখবা। আজ থেকে মনে করবা তোমার গরিব স্ত্রী হয়ে গেল। আর তোমার জোতা বদলিত হোক, তুমি আমার কাছে বলবা, আমি সেদিকে লক্ষ্য রাখবা। আমি আপনার সব কথা রাখবো ইনশাল্লাহ স্যার। ভাই মিলন, আমি না বুঝে তোমার সাথে অনেক অন্যায় করছি, তুমি আমারে মাফ করে দিও। না না ঠিক আছে, কোনো সমস্যা নেই। ভালো চলেন না? আমরা সবাই। হ্যাঁ চলো ঘরে চলো বাবা। আয় মা।